गुड आफ्टरनून फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, দেখো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখানে পিহুকে রেডি করছি, আর পিহুকে রেডি করতে গিয়ে পিহুর কান্নাটা তো দেখতেই পেলে, একদমই রেডি হতে চায় না। আর এদিকে ছোট কাকিমাও রেডি। তো কাকিমা আর পিহু যাচ্ছে বিয়ে বাড়িতে, মানে বৌভাত আজকে। তো ওরা আগে আগে যাচ্ছে। আর মা যেহেতু আজকে হসপিটালে গেছিলো আর ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো মা একটু পরে যাবে। আর তারপরে মানে সবার শেষে যাব আমি, মানে আমি একবারে রাত্রেবেলা রেডি হয়ে তারপরে বিয়ে বাড়িতে যাব। আর ওইদিকে দেখো আমার বোন যাচ্ছে, মানে আমার ছোট বোন, ও স্কুলে গেছিলো, তো স্কুল থেকে এখন বাড়ি ফিরলো। আর তোমরা সবাই আজকে আমার গলার ভয়েসটাকে একটুখানি ইগনোর করো, কারণ একটু ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা একটুখানি চেঞ্জ হয়েছে। তো কেউ কিছু মাইন্ড করো না। গলার ভয়েসটা আজকে অনেকটাই ভারী লাগছে, কারণ আমি যখন কথা বলছি আমার নিজের একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তো যাই হোক, ওরা চলে গেল বিয়ে বাড়িতে। তারপরে মাও রেডি হয়ে চলে গেছে বাবার সঙ্গে। এখন বাড়িতে আছি আমি আর তোজো। তো আমরা বাড়িতে বিকেলবেলার একটু কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে যাব রেডি হতে। আর আমার রেডি হতে তো একটু টাইম বেশি লাগবেই, মানে সন্ধ্যে সন্ধ্যে থেকেই রেডি হব, যাতে 1-1.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে যেতে পারি। তারপরে যাব বিয়ে বাড়ি। আর মেয়েদের তো একটু টাইম বেশি লাগে, সে আমার ভিডিও যত মেয়েরা দেখছো তারা তো অবশ্যই জানো। তো যাক, মানে বাড়ির কাজকর্ম সমস্ত কিছু সেরে আমার রেডি হতে মোটামুটি ওই 7:30 বেজে গেছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখানে মানে শাড়ি পরেছি, তার উপরে সোয়েটারও পরে নিয়েছি, কারণ বাইকে করে যেতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। তো ওখানে গিয়ে ভাবছি খুলে দেব। আর এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি। আর ও হচ্ছে আমার সম্পর্কে না, দূর সম্পর্কে একটু বোন হয়। তো তার জন্য একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তাতে কমেন্ট করেছিলাম যে ও আমার বোন হয়। আর দেখো এদিকে দিদি আর সেতু এখনো রেডি হয়নি, ওরা রেডি হচ্ছে। তো সবার লাস্ট রেডি হচ্ছে ওরা। আর আমি অনেক আগে রেডি হয়ে চলে এসেছি, এসে দেখি কেউ রেডি হয়নি, বিয়ে বাড়ি পুরো ফাঁকা। সেই সুযোগে আমাদের বাড়ি থেকে আমার মা বাবা, মানে আমার বাবার বাড়ি থেকে আমার মা বাবা বোন এসেছিল। তো আমি আর বোন মানে সারা ফাঁকা বিয়ে বাড়িতে ঘুরে বেরিয়েছি। আর ফাঁকা বিয়ে বাড়ি দেখে কটা বেশ রিলসও বানিয়েছি। আর যেদিন বিয়ে হলো সেদিন তো একটুও টাইম পেয়েছিলাম না, কারণ বরযাত্রী গেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল। আর শিবাংশু একটু ঝামেলা করছিল, যার জন্য আর একদমই সময় পেনি। আর আজকে এতটাই সময় ছিল যে মানে বিয়ে বাড়ি এসে ফার্স্ট টাইমে বোর লাগছিল। তো দেখো ওটা আমার বোনের সঙ্গে বসে ওই কিছু রিলস বানালাম, আর ওইদিকে বসে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো আমার মা, কাকিমা, শাশুড়ি মা, মানে কাকি শাশুড়ি, শাশুড়ি মা সবাই একসঙ্গে খেতে বসে গেছে, কারণ ওরা এসছে অনেকক্ষণ হয়ে গেছে আর আমি তো অনেক পরে আসলাম। আর এদিকে দেখো ফটোশ্যুট চলছে। আর আজকে কেমন লাগছে নতুন বউকে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো আজকে এতটা ভালো লাগছে কি বলবো, আর লুকটা এত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার একটা যা, আমার বড় শ্বশুরের ছোট ছেলের বউ। তো দিদিও এসেছিলো, দিদির সঙ্গে একটু ভিডিও করলাম। আর এখানে দেখো বউ ভাত দিচ্ছে। তো আমাদের মধ্যে এটা রিচুয়ালস, মানে ঘি ভাত প্রথম যে খাবারের টেবিলে, মানে প্রথম যে খাবার বৈঠক হয় সেই বৈঠকে সবার পাতে অল্প অল্প করে ঘি ভাত পড়ে। তো এই রিচুয়ালসটাও আমার কাছে খুব ভালো লাগে। আমাদের সত্যি কথা বলতে আমাদের বিয়ের যত রিচুয়ালস আছে না, আমার এতটা ভালো লাগে কি বলবো। আর এই দেখো এটা হচ্ছে ফুলসজ্জার খাট। তো এতটাই ফাঁকা ছিল তখন বিয়ে বাড়ি, তো আমি সবই একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। আর ফাইনালি দেখো এটা মোটামুটি কিছুটা রেডি হয়েছে। সে তো মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু দিদি এখনো কমপ্লিট হয়নি, দিদির হেয়ার স্টাইল হচ্ছে এখন। আর আমি বারবার গিয়ে দরজায় মানে কড়া নাড়ছিলাম আর তাড়া দিচ্ছিলাম যে তোমরা তাড়াতাড়ি রেডি হও, বিয়ে বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, ভিড় হচ্ছে না, তোমরা না বেরোলে কি করে সম্ভব। আর এইদিকে দেখো কত সুন্দর করে ফটোশ্যুট চলছে, এগুলো দেখতে দেখতেই মন ভরে যাচ্ছিল বেশ। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমাদের বলতে সেতুকে তো খুবই সুন্দর লাগছে, আমাকে তো অতটাও ভালো লাগছে না, তাও তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টটা অনেক ভালো লাগে, কমেন্ট করতেও ভালো লাগে, রিপ্লাই দিতে ভালো লাগে। তো চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করি। কোয়েল প্রামাণিক কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, লাভ ইউ নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ কোয়েল, কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। ফিরোজ কবির, খুব ভালো লাগছে আপু, তুমি আমাকে মনে রাখো। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। মাজনী খানম, দিদি পিহুর বার্থডে কখন? তোমাকে খুব ভালো লাগে। তো পিহুর বার্থডে হচ্ছে 13ই ফেব্রুয়ারি।
তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে কমেন্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থেকো সবসময়। তারপর আছে মৌমিতা নার্গিস, তোমার যা আর ভিডিও বানায় না? হ্যাঁ, ও ভিডিও বানায়, ওর পুরোনো চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, ওর নতুন চ্যানেল হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি। মনিরুল ইসলাম লিখেছে, দিদি প্লিজ আমার নামটা নাও, আমার নাম তুহিনা, আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার মায়ের বাড়ি কোথায়? তো থ্যাংক ইউ সো মাচ তুহিনা। আর আমার মায়ের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে ওই 5 মিনিটের রাস্তা, খুবই কাছে আমার মায়ের বাড়ি। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা। পৌলমী দেব, কেমন আছো মৌসুমি, চিনতে পারছো? তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অবশ্যই চিনতে পারছি, তোমার সাথে আমার এর আগে কথা হয়েছে। তো রাইসা ফ্যাশন, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ রাইসা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। দিগন্ত সরকার, দিদি তুমি খুব ভালো, আমার নামটা দেবে প্লিজ। থ্যাংক ইউ দিগন্ত কমেন্ট করার জন্য। তানিয়া আফরোজ, এটা তোমার জায়ের ঘর? হ্যাঁ, এটা আমার জায়ের ঘর, আমি জায়ের ঘরে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, তার জন্য সকালবেলা উঠে বিছানা গুছিয়েছিলাম। শ্যাম দাস, দিদি তুমি খুব ভালো, সবসময় হাসি মুখে থাকো। থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো, তার জন্য তোমার কাছে আমাকে ভালো মনে হলো। অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। মুন্স ক্রিয়েশন, খুব সুন্দর লাগলো ভিডিওটা তোমার। থ্যাংক ইউ সো মাচ মুন্স। শম্পা লাইফস্টাইল, তুমি দেখতে কোথায় খারাপ, ভালোই তো দেখতে। থ্যাংক ইউ সো মাচ শম্পা, তোমাকে কমেন্ট করার জন্য। ড্রিম আইএস, তো থ্যাংক ইউ সো মাচ। টুম্পা টিটি, দিদি তুমি খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ টুম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তারপর আছে অরূপ সাথী, খুব সুন্দর লাগছে দি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে আমার এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের, মানে আমি হয়তো বলে বোঝাতে পারছি না। এরপর আছে সন্ধ্যা দাস, দিদি তোমার হার নেকলেস ডিজাইনটা দেখাবে প্লিজ। অবশ্যই এরপরে কোনো ভিডিওতে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এমডি সফিরুল ইসলাম, দিদি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। মামনি বেগম, নিজের বোন হয় নাকি? হ্যাঁ, আমি নতুন বউকে বোন বলেছিলাম, তো আমার নিজের বোন হয় না, একটু দূর সম্পর্কের বোন হয়। আমাদের গ্রামেই, মানে আমার বাবার বাড়ির কাছে বাড়ি, আর বিয়ে হলো সেতুর দাদার সঙ্গে, তো তোমরা তো জানোই। তো তোমাদের এত কমেন্ট পেয়ে আমার এত ভালো লাগে কি বলবো, আর এত ভালো ভালো কমেন্ট করো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো চলে আসলাম বিয়ে বাড়ি থেকে, তার কারণ হচ্ছে ছেলেটার শরীর প্রচণ্ড খারাপ, জ্বর এসেছে, একটু ঠান্ডাও লেগেছে, মানে শরীরটা খারাপ বলে তাড়াতাড়ি করে চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।